Hello, myself Saurabh Noskor, Assistant Professor of Chemistry at Gargi Memorial Institute of Technology. In my previous lecture, I discussed about water chemistry, lecture 1. Today, I will discuss last part of water chemistry. First, we will see acidity of water. মানে জলের মধ্যে অ্যাসিডিটি কীভাবে হয়, মানে ধরো কোনো জলের পিএইচ 7 মানে কি, সেই জলটা নিউট্রাল ওয়াটার। পিএইচ 7-এর থেকে কম হয়ে গেলে কি বলবে, তাকে অ্যাসিডিক ওয়াটার বলবে। আর পিএইচ 7-এর থেকে বেশি হয়ে গেলে তাকে বলবে অ্যালকালাইন ওয়াটার, মানে বেসিক ওয়াটার। দেখো অ্যাসিডিটি কেন হয়, দিস ইজ কজড বাই দ্য প্রেজেন্স অফ মিনারেলস, অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, সালফেটস অফ আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম, মানে আয়রন সালফেট বা অ্যালুমিনিয়াম সালফেট যদি থাকে তবে কী হবে, অ্যাসিডিটি অফ ওয়াটার হবে। কার্বন ডাইঅক্সাইড থাকলে হবে, আর মিনারেল অ্যাসিড থাকলে হবে। আর দেখো ক্লোরাইড অফ ম্যাগনেসিয়াম থাকলে হবে, মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি প্রেজেন্স থাকে তোমার জলে, তাহলে সেই জলটা অ্যাসিডিক ওয়াটার হয়ে যাবে। আর পিএইচ কী হবে বলছিলাম, 7-এর থেকে কম হবে, তাহলে তাকে অ্যাসিডিক ওয়াটার বলবে। ইট গোস ডাউন অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ সল্ট প্রেজেন্ট ইন দ্য ওয়াটার। এইবারে মনে করো তোমার কাছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে জলের মধ্যে, তাহলে তার পিএইচ 6 হলো। আর অ্যালুমিনিয়াম সালফেট থাকলে কী হয়ে গেল, পিএইচ 5 হলো। মানে যে সল্ট থাকবে তার উপরে ভিত্তি করে কী হবে, তোমার জলের পিএইচ কমতে থাকবে। নাও অ্যাসিডিক ওয়াটার রিঅ্যাক্ট উইথ আয়রন ইন দ্য পাইপ। তোমার পাইপের মধ্যে ধরো কোনো জল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছ, এবার সেই জল যদি অ্যাসিডিক ওয়াটার হয়, সে কী করবে, আয়রনের সাথে রিয়েকশান করবে। আর রিয়েকশান করলে কী হবে, করোশন, মানে মরিচা পড়বে। আবার বয়লারে কী করি আমরা, জলকে গরম করতে ব্যবহার করি। এবার দীর্ঘদিন ধরে তুমি যদি অ্যাসিডিক ওয়াটারকে বয়লারের মধ্যে গরম করতে থাকো, তাহলে কী করবে, ওই অ্যাসিডিক ওয়াটার বয়লারের সাথে রিয়েকশান করবে, রিয়েকশান করে বয়লারের গায়ে করোশন সৃষ্টি করবে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে জল যেন অ্যাসিডিক বা অ্যালকালাইন না হয়, জল যেন নিউট্রাল হয়, তাহলে সেই জলটা ব্যবহারের পক্ষে উপযোগী। নেক্সট শিখব অ্যালকালিনিটি অফ ওয়াটার, মানে বেসিক জল কেমন হয়। এই যে বেসিসিটি জলের মধ্যে কি করে আসে, দেখো এই আয়নগুলো প্রেজেন্স থাকলে, হাইড্রক্সিল আয়ন, কার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়ন, এইগুলো যদি জলের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে জলটা কেমন হবে, বেসিক হবে। আর বেসিক হচ্ছে কি জল, কী করে বুঝবো, যদি দেখি ওই পিএইচ ভ্যালু 7-এর থেকে বেশি হচ্ছে, তাহলে বুঝবো জলটা বেসিক হয়ে গেছে। অ্যালকালাইন মানেই বেসিক। সাম অফ দ্য সল্ট ইফ নট কজিং অ্যালকালিনিটি ক্যান কজ হার্ডনেস। আবার দেখো হার্ডনেস পড়েছিলাম জলের না, এই আয়নগুলো প্রেজেন্স থাকলে আবার জলের হার্ডনেস হতে পারে। তার মানে এরা যদি প্রেজেন্স থাকে, এরা অ্যালকালাইন মানে বেসিক করতে পারে জলকে, আবার হার্ডনেসও করে দিতে পারে জলকে, মানে হার্ড ওয়াটার হয়ে যেতে পারে। দ্য পসিবল কম্বিনেশন অফ আয়নস কজিং বেসিসিটি ইন ওয়াটার আর, ফার্স্ট ওয়ান, এই কম্বিনেশন শুধু হাইড্রক্সিল আয়ন থাকতে পারে, অনলি কার্বনেট আয়ন থাকতে পারে, অনলি বাইকার্বনেট আয়ন থাকতে পারে, আবার দেখো হাইড্রক্সিল অ্যান্ড কার্বনেট টুগেদার থাকতে পারে, কার্বনেট বাইকার্বনেট টুগেদার থাকতে পারে। তার মানে যে কোনো একটা কম্বিনেশন থাকলেই তোমার জলটা কেমন হবে, বেসিক ওয়াটার হয়ে যাবে। বেসিক ওয়াটার ইজ অ্যালকালাইন ওয়াটার। দ্য alkalinity can be measured by adopting conventional acid-base titration method using indicators such as phenolphthalein or methyl orange. তাহলে নর্মাল অ্যাসিড বেস টাইট্রেশন করে তোমার জলটা বেসিক কি না বুঝতে পারবে, আর ইন্ডিকেটর হিসাবে কি ইউজ করবে, ফেনলফথ্যালিন ইউজ করবে। অ্যালকালাইন ওয়াটার লিডস টু বয়লার করোশন। তোমার জল যদি অ্যালকালাইন হয়, সেও কী করবে, বয়লারকে করোশন করে দেবে। আবার অ্যাসিডিক হলেও কী করছিল, বয়লারকে করোশন করে দিচ্ছিল। তাহলে তোমার জল নিউট্রাল হয় যেন, সেটা দেখতে হবে। এবার ডিজলভ অক্সিজেন কী এবং এর ইম্পর্টেন্স কী। অ্যাভেলেবেল অক্সিজেন প্রেজেন্ট ইন ডিজলভ কন্ডিশন ইন ওয়াটার। জলের মধ্যে যে পরিমাণ অক্সিজেন ডিজলভ থাকতে পারে তাকে আমরা কী বলি, ডিজলভ অক্সিজেন। এবার ডিজলভ অক্সিজেন ক্যালকুলেট করে বা মেজার করে আমাদের কাজ কী, মানে লাভ কী হচ্ছে, ইম্পর্টেন্স কী। দেখো দ্য বিওডি টেস্ট, বিওডি টেস্টের ফুল ফর্ম কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। এই টেস্টটা করে আমরা কী জানতে পারি, হুইচ মেজার দ্য অ্যামাউন্ট অফ বায়োডিগ্রেডেবল ওয়েস্ট প্রেজেন্ট ইন ওয়াটার। জলের মধ্যে কতটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আছে সেইটাকে আমরা মেজার করতে পারি এই টেস্ট করে। আর এই টেস্টটা কার উপর ডিপেন্ড করে, এই যে টোটাল ডিজলভ অক্সিজেনের উপর ডিপেন্ড করে। তাহলে এই ডিও উপর ডিপেন্ড করে আমরা এই টেস্ট করি। তাহলে এই হচ্ছে একটা ইম্পর্টেন্স। সেকেন্ড ওয়ান হচ্ছে দ্য কোয়ালিটি অফ ওয়েস্ট ওয়াটার ইজ ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ ডিও। মনে করো একটা জলের ডিও ভ্যালু হলো 5, একটা জলের ডিও ভ্যালু হলো 7, তাহলে কোয়ালিটি কার ভালো হবে কার খারাপ হবে আমরা সেটাকে বুঝতে পারবো।
তাহলে ডিও মেজার করে আমরা কী করতে পারি, জলের কোয়ালিটিও টেস্ট করতে পারি। ডিটারমিনেশন অফ ডিও হেল্পস ইন কন্ট্রোলিং করোশন, মানে মনে করো একটা জলে ডিও বেশি হচ্ছে একটা জলে কম হচ্ছে, তাহলে আমরা সেই জলটাকে ইউজ করব যার ক্ষেত্রে করোশন কম হবে, ডিও ভ্যালু কম হবে, সেখানে সেই জলটাকে ইউজ করব। তাহলে ডিওটাকে মেজার করে আমরা ডিজলভ অক্সিজেন মেজার করে করোশনকে, মানে যে জলকে ইউজ করলে করোশন হবে না সেই জলকে ইউজ করব। নেক্সট ওয়ান হচ্ছে হুইচ সল্ট আর রেসপন্সিবল ফর টিডিএস ইন ওয়াটার। টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভ সল্ট। এই দেখো এই ক্যাটায়নগুলো থাকলে সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, পটাশিয়াম প্লাস, এই ক্যাটায়নগুলো থাকলে কি হবে, সেগুলো টিডিএস আনে জলের মধ্যে। আর এই অ্যানায়নগুলো থাকলে ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন, বাইকার্বনেট আয়ন, এই অ্যানায়নগুলো থাকলে জলের মধ্যে টিডিএস আনে। তাহলে এইসব সল্টগুলো যদি প্রেজেন্ট থাকে জলের কী হবে, টিডিএস। জলের মধ্যে টিডিএস মানে বুঝবে এইসব ক্যাটায়ন বা আয়ন প্রেজেন্ট থাকে। এইবার ড্রিঙ্কিং ওয়াটার হ্যাজ এ রেকমেন্ডেড ম্যাক্সিমাম টিডিএস অফ 500 মিলিগ্রাম পার লিটার অ্যাজ পার হু স্পেসিফিকেশন। হোয়াট ইজ হু? দিস ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এ বসে বসে ঠিক করে দেয় যে জলের মধ্যে কেমন টিডিএস হলে খাওয়া উচিত ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে, আর কেমন টিডিএস খাওয়া উচিত নয়। মনে রাখবে 500 মিলিগ্রাম পার লিটার যদি হয় টিডিএস ভ্যালু তোমার জলের, তাহলে সেই জলটা খাওয়া ভালো, বা 500 মিলিগ্রাম থেকে কম হলে ভালো। আর 500 মিলিগ্রাম পার লিটারের থেকে বেশি হয় যদি টিডিএস ভ্যালু, তাহলে সেই জল খাওয়া উচিত নয়, শরীরের পক্ষে ক্ষতিকারক। তোমাদের টিডিএস মেশিন দেখবে অ্যামাজন বা ফ্লিপকার্টে কিনতে পাওয়া যায়, সেইটাকে তোমার যে জল খাও সেই জলের মধ্যে ডিজলভ করে বা সেই জলের মধ্যে ডুবিয়ে দিয়ে দেখতে পারো টিডিএস ভ্যালু কত। যদি দেখো 500 থেকে বেশি হচ্ছে, তাহলে সেই জলটাকে না খাওয়াই ভালো। এবার এই টিডিএসটা আসে কোথা থেকে, মানে সোর্স অফ টিডিএস, ডিসচার্জ অফ হাই কনসেন্ট্রেশন অফ সল্ট ফ্রম ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি থেকে প্রচুর পরিমাণ সল্টকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়, ফলে সেই আয়নগুলো, সেই ক্যাটায়ন অ্যানায়নগুলো ভেঙে গিয়ে জলের মধ্যে টিডিএস আনছে। এইবারে আমাদের কী করতে হবে, রিমুভ করতে হবে টিডিএসকে। বেশি টিডিএস হলে খাওয়া উচিত নয় বলছিলাম। কী পদ্ধতি রিমুভ করি? ইলেকট্রোডায়ালিসিস বা রিভার্স অসমোসিস। এখন দেখবে প্রত্যেক বাড়িতে ওয়াটার পিউরিফায়ার ইউজ করে। ওয়াটার পিউরিফায়ার দেখবে গায়ে লেখা থাকে আরও থাকে, ইউভি থাকে, আরও থাকে। আরও মানে হচ্ছে এই রিভার্স অসমোসিস। এই রিভার্স অসমোসিস থাকলে সেই ওয়াটার পিউরিফায়ার কেনা উচিত, কারণ এ কী করে তোমার ডিজলভ সল্টগুলোকে আটকে দিতে পারে, মানে তুমি যে জল খাবে সেই জলটার মধ্যে টিডিএস ভ্যালু বেশি হবে না। ইভেন এখন তো টিডিএসকে কন্ট্রোলও করতে পারবে। তুমি ধর 300 মিলিগ্রাম পার লিটার চাও, সেই রকম টিডিএসকে কন্ট্রোল করে নিলে ওয়াটার পিউরিফায়ার থেকে। সেই জন্য আরও প্রসেস বলে না, আরও ওয়াটার পিউরিফায়ার, সেই হচ্ছে রিভার্স অসমোসিস। এর মাধ্যমে আমরা এই টিডিএসকে কী করতে পারি, ডিজলভ সল্টগুলোকে আটকে দিতে পারি, মানে ফিল্টার করে খেতে পারি জলকে। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটাকে বিওডি দিয়ে লেখা হয়। বিওডি মানে হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড বাই মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, টু বায়োলজিক্যালি ডিগ্রেড দ্য ওয়েস্ট। যে ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে এটাকে বায়োলজিক্যালি ডিগ্রেড করার জন্য যে পরিমাণ অক্সিজেন রিকোয়ার মাইক্রো অর্গানিজমের জন্য, সেই পরিমাণ অক্সিজেনকে বলি আমরা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অ্যান্ড বিওডি ইজ এক্সপ্রেস ইন টার্মস অফ মিলিগ্রাম পার লিটার। Now, last one is chemical oxygen demand. This is represented by COD. COD is not cash on delivery, okay? COD is chemical oxygen demand. COD is the amount of oxygen required to chemically oxidize the waste present in water. মানে জলের মধ্যে যে পরিমাণ ওয়েস্ট থাকে তাকে কেমিক্যালি অক্সিডাইজ করার জন্য যে পরিমাণ অক্সিজেন লাগে তাকে বলবে chemical oxygen demand. In my next lecture, I will discuss some important question of chemistry. Thank you.